তোরা গরিব, তোরা ফকিন্নি, করছো তো শুধু চনা মুড়ি এগুলা দিয়ে ইফতারি, এগুলা আবার দেখানোর কি আছে? হায় রে আল্লাহ, এমন কথা অনেকের মুখে মুখে শুনি। আমরা গরিব, আমরা ফকিন্নি, আমরা শুধু এই যে চনা মুড়ি বেগুনি পেঁয়াজ এগুলা দিয়ে ইফতারি করি, কিন্তু এগুলা আমরা যে সবাই মিলেমিশে ইফতারি করি আমাদের পরিবারে, আমার সন্তানরা, আমার হাজব্যান্ড, আমি যে সবাইকে নিয়ে হ্যাপি, হয়তো এগুলা দেখেই মানুষ এটাই জাস্ট মানে বলে, মানে এগুলা তাদের হিংসা থেকে এই কথাগুলো বলে। আমি তবুও বলবো যে আমি আলহামদুলিল্লাহ, আমি কারো দরজায় যেতে হয় না, কারোর কাছ থেকে এনে খাচ্ছি না। আমার হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আল্লাহ আমাকে এই খাবারগুলা রিজিকে জুটাইছে। জানো, আমার এই যে চানা বুট, এই যে বেগুনি পেঁয়াজু বা চানা মুড়ি দিয়ে ইফতারি করি, আপনারা যারা এই ধরনের কথা বলেন এগুলো দেখানোর কি আছে? আরে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি কোনো শিল্পপতি নয়, আমি কোনো ধনী পরিবারের বউ নয়, মেয়ে নয়। আমার ব্যাকগ্রাউন্ড বাবার বাড়ির দিক থেকেও গরিব, আমার হাজব্যান্ডের দিক থেকেও গরিব। তারপরও আমার হাজব্যান্ডের রক্ত বিক্রি করা, রক্ত ঝরানো এই টাকার ইনকামের, হালাল ইনকামের ইফতারি আমি খাচ্ছি। এটা আমি গর্বের সাথে বলতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, ভালো খাচ্ছি, আমার রিজিকে অনেক অনেক ভালো খাবার জুটতেছে। আমি সবসময় আমার নজরটাকে ওইখানেই রাখি যারা শুধুমাত্র পানিও পায় না ইফতার করার জন্য, যারা এই চনা মুড়িও পায় না ইফতার করার জন্য। আমি আমাকে সেইখানে দাঁড় করিয়ে, সেইখানে প্রেজেন্ট করে সবসময় ভাবি যে আল্লাহ, আমি তো তাদের থেকে অনেক ভালো আছি। তাহলে এখানে যারা বলো দেখানোর কি আছে? আমি মনে করি আমার এখানে দেখানোর মতো ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, স্নেহ আছে, মায়া মমতা সব কিছুই মিশে আছে। আমি ভালো আছি, আমি হ্যাপি আছি। এই জিনিসটা দেখে অনেকেরই খারাপ লাগতেছে, আর তারাই এই ধরনের কথাগুলো বলা বলি করে। আমি সবসময় এই যে যারা আমার ব্যাকগ্রাউন্ড খারাপগুলা প্রচার করার চেষ্টা করে, আমার অনেক ভালো লাগে যে তারা আমাকে সবসময় ফলো করে। আমি কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি পড়তেছি, এগুলো নিয়েই তাদের দিন রাত যায়। আমি আলহামদুলিল্লাহ আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি, আর তারা আমাকে নিয়েই ব্যস্ত আছে, আমাকে নিয়েই তাদের সময় কাটে।